আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। তো আজকে আমরা আসলে লারাভেল ইনস্টলেশনটা দেখবো। গত পর্বে আমরা বলেছিলাম কম্পোজার ইনস্টল করেছিলাম এবং সামনের পর্বে বলেছিলাম যে লারাভেল কীভাবে ইনস্টল করতে হবে সেটা দেখবো। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। তো ফার্স্টে আমরা laravel.com-এ যাই। laravel.com ইনস্টলেশনে যাই। ডকুমেন্টেশনে যাই। লারাভেল ডকুমেন্টেশনে আসলাম, একটু ওয়েট করি। দেখুন লারাভেল ডকুমেন্টেশনে আসার পর দেখুন ইনস্টলেশন, এখানে ইনস্টলেশনে দেখুন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট দিচ্ছে 5.PHP 7.2.0 হতে হবে মাস্ট। তারপর এখানে দেখুন লারাভেল ইউটিলাইজ কম্পোজার, এই কম্পোজারটা ইনস্টল করতে হবে। তো আমরা এটা গত পর্বে ইনস্টল করেছি। তারপর আসুন ভিয়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। অল্টারনেটিভলি ইউ মে অলসো ইনস্টল লারাভেল বাই ইস্যুইং দ্য কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট কমান্ড ইন ইউর টার্মিনাল। তো কম্পোজার ক্রিয়েট এই কমান্ডটা নিতে হবে। তো টার্মিনাল কোনটা? কমান্ড টার্মিনাল হচ্ছে আমাদের এই যে সিএমডিটা, এই সিএমডিটা। তো সিডি আসলাম, আমরা সিডি আসলাম। তো তারপরে সিডি জ্যাম্প stdocs, আমরা তো stdocs-এর ভিতরে করতে হবে, তাই না? আমরা জানি পিএইচপি যারা ফান্ডামেন্টাল করেছি বা জানি stdocs ফোল্ডারের ভিতরে আমরা দেখে আসি। এই যে stdocs ফোল্ডারের ভিতরে জ্যাম্প, এই যে stdocs ফোল্ডারের ভিতরে এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা লার্ন নামে একটা প্রজেক্ট করেছিলাম। তো আমরা পিএইচপি ফান্ডামেন্টাল সিরিজে এই যে প্লে লিস্টে গেলে পিএইচপি ফান্ডামেন্টাল সিরিজে দেখতে পারবেন। তো আমরা আসলে এখন এখানে ক্রিয়েট করবো, তাই না? তো তারপরে এই লেখাটা আমরা পেস্ট করলাম, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার লিস্ট লারাভেল ব্লক। এখানে লারাভেল ব্লক দেওয়া আছে। তো আমরা কি দেবো? আমরা দেবো কি দেওয়া যায়? আচ্ছা সিলেক্ট দিলাম, আচ্ছা সিল ভিউ দিলাম। তো এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে সে ডাউনলোড বা ইনস্টল হওয়া স্টার্ট করবে অনলাইন থেকে। মাস্ট নেট কানেকশন থাকতে হবে আপনার কম্পিউটারে। তো আমরা এন্টার প্রেস করি, দেখুন এখানে ইনস্টল হওয়া শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। এখানে লোডিং বাটনটা দেখাচ্ছে। এখন একটু ওয়েট করতে হবে, 10-15 মিনিট লাগবে, মাস্ট কমপক্ষে 10-15 মিনিট লাগবেই। তো আমরা একটু ওয়েট করি, অথবা আমরা আমাদের ভিডিওটা পোস্ট করে দেব। তো কিছু কথা আগে বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই যে এখন লারাভেল প্রজেক্ট করতেছি, এই যে সিএমডি এটা কোত্থেকে আসলো বা কিভাবে করে, এই জিনিসটা আপনার কিন্তু বেসিক কম্পিউটার যারা জানেন তারা বুঝেন। তো বেসিক কম্পিউটার যারা জানেন না, এই বিষয়ে একটু পড়ালেখা করবেন বা জানাশোনা করবেন এই সিএমডি সম্পর্কে, নয়তো বুঝতে পারবেন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, পিএইচপি ফান্ডামেন্টাল আপনারা জানতে হবে, এটা বাধ্যতামূলক। নয়তো লারাভেল কাজ করে। লারাভেল একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে এই ফ্রেমওয়ার্কটা বানানো হয়েছে। তো যে জিনিসটা পিএইচপি দিয়ে বানানো হয়েছে সেই জিনিসটা ইউজ করতে হলে তো পিএইচপি অবশ্যই জানতে হবে। তো স্টুডেন্টস গাইজ, আপনারা পিএইচপি যদি জানেন তাহলে ভালো, এই টিউটোরিয়ালসগুলো দেখেন। অথবা যদি পিএইচপি ফান্ডামেন্টাল না পারেন তাহলে আমরা পিএইচপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালস দিয়েছি, সেগুলো আপনারা ইউটিউবে দেখে ফেলবেন আমাদের প্লে লিস্টে গিয়ে। তো একটু ওয়েট করুন, এখানে কিন্তু ইনস্টল হচ্ছে, অনেক টাইম লাগবে। তো আমরা আমাদের ভিডিওটা পোস্ট করে দিই। পোস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করব, তারপর ইনস্টল হওয়ার পর আমরা ইনশাল্লাহ আবার প্লে করব, রিসিউম করব। তো একটু ওয়েট করুন। আচ্ছা, এখন আমরা ইনস্টল কিন্তু হচ্ছে, দেখুন ধীরে ধীরে ইনস্টল হচ্ছে। আমরা পোস্ট করার আগে ইনস্টল কিছু লেখা দেখতে পাচ্ছি। তো একটু ওয়েট করে আমরা এখানে ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। 4 মিনিটের মধ্যে আছে। দেখুন আমরা কিন্তু এখানে আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা আমাদের জ্যাম্পে গিয়ে দেখি, এখানে দেখুন এই দেখুন সিলভি নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। তো এখানে ভিতরে দেখুন অনেকগুলো ফাইল হয়েছে, অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক, রিসোর্স, রাউট, স্টোরেজ, টেস্ট, ভেন্ডর, অনেকগুলো কিন্তু হয়েছে। তো এগুলো কাজ আমরা ইনশাআল্লাহ সামনের পর্বে দেখবো। এগুলো সবগুলো আমাদের বুঝতে হবে, নয়তো আমরা কাজ করতে পারবো না। তো আমরা এটা আসলে এখন আমাদের আউটপুটটা দেখি। তো আমরা এই ফুল ইয়াটাকে আমরা সাবলাইম টেক্সট ওপেন করি।
দেখুন এখন ওপেন করলাম, তো আমরা এখন কিন্তু এই আউটপুটটা দেখতে হলে কি করতে হবে, এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ যেটা আছে, এই দেখুন কনফিগারেশন পাবলিক, এই দেখুন লোকাল ডেভেলপার সার্ভার, এই দেখুন পিএইচপি আর্টিসান সার্ভ, এই কমান্ডটা ইউজ করতে হবে। আচ্ছা সিডি xampp htdocs কি ছিল, সিলভিউ ছিল আমার প্রজেক্টে, আমি সিলভিউ ছিল, তো এই সিলভিউ দিলাম। তারপর এখানে পিএইচপি আর্টিসান সার্ভ, এই পিএইচপি আর্টিসান সার্ভের কারণে লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার স্টার্টেড এইচটিটিপি, এই আমাদের লিঙ্কটা দিচ্ছে। তো এই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, গত পর্বে বলেছি, এটা হচ্ছে পিএইচপি আর্টিসান নামে যে তাদের কিন্তু একটা ডিফল্ট যে সার্ভার আছে, এই সার্ভারটা ওপেন করার কারণে, সার্ভারটা থাকার কারণে আমাদের কিন্তু জ্যাম্প ওপেন করতে হচ্ছে না। জ্যাম্প ওপেন না করলেও আমাদের এই সার্ভারে ঢুকতে পারবো। দেখুন আমরা এই লিখে গো দিলাম, দেখুন এই যখন লারাভেল লেখার দেখতে পাচ্ছি। তো এখানে লারাভেল লেখাটা আমরা চেঞ্জ করে দিই, এখানে কোথায় আছে, রিসোর্সে আছে, ভিউসে আছে, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। তো এটা লারাভেল লেখা, আমরা এখানে কি তা ওয়েলকাম টু সিলেক্ট ভিউ দিলাম। তারপর এখানে আমি রিফ্রেশ দিই, দেখুন ওয়েলকাম টু সিলেক্ট ভিউ হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের লারাভেল ইনস্টলেশন আজকের পর্বে। তো আমরা সামনের পর্বে ইনশাল্লাহ এই ফোল্ডারগুলা বা এই সবগুলা পুরো ডিটেলস সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।